প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলা খুবই উপকারী একটি ফল। এই কলা বাজারে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল দিয়ে পাকায়। অনেকে আমরা বলি যে ফরমালিন দেয় কলায়। কলাতে আসলে ফরমালিন দেওয়া হয় না। এটা পাকানোর জন্য অনেক অসাধু ব্যবসায়ী যারা তারা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে রাখে। এই ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই অ্যাসিটিলিন গ্যাস প্ল্যান্ট একটি হরমোন ইথিলিনের অ্যানালগ, যেটা কলা দ্রুত পাকিয়ে ফেলে। তো এই কেমিক্যাল মুক্ত কলা খাওয়া উচিত। তো আমি সেজন্য কি করেছি, এক ফানা কলা কৃষকের কাছ থেকে সরাসরি নিয়েছি এবং সেটা কিভাবে পাকিয়েছি সেটা আপনাদের দেখাবো। আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন অথবা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে পারেন, যেমন কেউ খড় দিয়ে রাখে, কেউ ছালা দিয়ে ঢেকে রাখে। তো আমার এখানে যেহেতু এত ব্যবস্থা ছিল না, আমি যেটা করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো কলাটা প্রথমে আমরা পলিথিন থেকে বের করলাম। বের করে যেটা করেছি, যেহেতু আমি একটা বাক্সের মধ্যে রাখবো, প্লাস্টিকের বাক্সে, এই জন্য আমি কলাগুলো আলাদা আলাদা করেছি, অর্থাৎ ফানা থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমার যে প্লাস্টিকের বাক্সটা রয়েছে সেটা আসলে ওপেন করে এর মধ্যে আমরা কলাগুলো আস্তে আস্তে সাজাচ্ছি। তো দেখুন, আপনি বললাম যে এভাবেও করতে পারেন, অথবা অনেকে খড়ের মধ্যে দিয়ে রাখে। আপনি যদি পুরা ফানাটা পাকাতে চান বা পুরা কাঁদি পাকাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে। অথবা যদি খড় না থাকে, সেক্ষেত্রে আপনি ছালা দিয়ে রাখতে পারেন। তো এরপর আমরা এটা ঢেকে রাখলাম। ঢেকে রেখে আমরা অপেক্ষা করব। আজ দুপুরবেলা এটা করলাম, তো পরের দিন সকালবেলা আমরা দেখি কি অবস্থা। দেখুন, পরের দিন সকালবেলা অনেকটাই কিন্তু পাক ধরেছে। উপরের এই কলাটা তো মোটামুটি পেকেই গেছে বলা চলে, আর বাকিগুলো একটু রং চেঞ্জ হয়েছে। দেখা যাক। আমরা আবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরেকবার দেখব কি অবস্থা। তো সন্ধ্যাবেলায় দেখলাম যে কলার কিন্তু আরও কালার চেঞ্জ হয়েছে এবং বাকিগুলোতেও কিন্তু অনেকটা পাকা পাকা একটা ভাব চলে এসেছে। তো আমরা অপেক্ষা করি, আমরা পরের দিন সকালে দেখব আবার কি অবস্থা। ঢেকে রাখলাম। তো পরের দিন সকালবেলা আমরা খুলি, দেখি কি অবস্থা এখন। তো দেখুন, মাশাআল্লাহ, কলাগুলো মোটামুটি সবই পেকে গেছে। এত অল্প সময়ে কিন্তু কলাগুলো পেকেছে। তো আমরা একটা ফ্রুট বাস্কেটে এখন কলাগুলো সাজিয়ে রাখবো। তো এগুলো এখনও খাওয়া যাবে, অথবা আজকে বিকেল থেকে কিন্তু এগুলো খাওয়া যাবে। তো দেখুন প্রিয় দর্শক, এই কয়েকটা কলা পাকাতে কতটুকু সময় লেগেছে, বেশি কিন্তু সময় লাগেনি। অথচ দোকানিরা অল্প একটু লাভের জন্য হয়তোবা কিছু ঘন্টা বা কয়েক ঘন্টা আগে পাকানোর জন্য তারা কেমিক্যাল দিয়ে কলাগুলো পাকায় এবং মানুষের ক্ষতি করে আসছে। তো আমার এই ভিডিওটা যদি কোনো ব্যবসায়ী দেখে থাকেন, আশা করি আপনারাও একটু সাবধান হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।